চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এই মুহূর্তে অবস্থান থাকা 40,089টি কন্টেনারের মধ্যে 31,384টি এফসিএল কন্টেনার। আমদানি করা এসব কন্টেনারের পণ্য ছাড় না করে আমদানিকারক প্রতিষ্ঠান বন্দরের ইয়ার্ডে ফেলে রেখেছে। অভিযোগ উঠেছে, রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবে এইসব কন্টেনার ছাড় করানো হচ্ছে না। অতিরিক্ত পণ্য আসার কারণে খালাসের ক্ষেত্রে একটু সময় ক্ষেপণ হচ্ছে, যার কারণে মালগুলো ওখানে পড়ে আছে। শুধু বন্দর নয়, 19টি অফডকও জমেছে আমদানি করা পণ্য বোঝাই এফসিএল কন্টেনার। বর্তমানে অফডকগুলিতে 8,700 আমদানি এবং 8,300 রপ্তানির এফসিএল কন্টেনার মজুত হয়ে আছে। অফডকও রহস্যজনকভাবে এফসিএল কন্টেনার পণ্য ডেলিভারিতে ধীরে চলো নীতি নিয়েছেন আমদানিকারকরা। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য বোঝাই কন্টেনার 4 দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরে ইয়ার্ডে রাখার সুযোগ পান আমদানিকারক। পরবর্তীতে 20 ফুট সাইজের কন্টেনার $6, 40 ফুট কন্টেনারের জন্য $12 জরিমানা দিতে হয়। এভাবে প্রতিটি কন্টেনার $24 এবং $48 পর্যন্ত জরিমানা আদায় করে বন্দর। পবিত্র রমজানকে সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হয়েছে বাংলাদেশে, কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর কূটকৌশলের কারণে বাজারে মার খেয়ে যাচ্ছে পণ্যের দাম। অভিযোগ উঠেছে, ভোগ্যপণ্য সহ শিল্পের কাঁচামাল কৌশলে আটকে রাখা হচ্ছে বন্দরে। আর তাই এবার কঠোর হতে বাধ্য হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এসব এফসিএল কন্টেনার দ্রুত ছাড় করা না হলে 4 গুণ হারে মাসুল আদায় করবে বন্দর। এই অবস্থায় আমদানি করা পণ্য এবং কন্টেনার আগামী 9 মার্চের মধ্যে ডেলিভারিতে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা মানা না হলে 10 মার্চ থেকে কার্যকর করা হবে প্রতিটি কন্টেনারের উপর 4 গুণ হারে মাসুল। কেউ যেন এখানে কন্টেনার রেখে দাম বাড়াতে না পারে কিংবা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা একটা নোটিশ দিয়েছি। 4 গুণ হারে মাসুল আরোপের ঘোষণা দিয়ে বিজিএমইএ সহ বন্দর ব্যবহারকারী প্রতিটি সংস্থাকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে শিল্পের কাঁচামালবাহী কন্টেনার আটকে যাওয়ায় কাস্টমসের জনবল সংকটকে দুষছে বিজিএমইএ। তবে নতুন মাসুল কার্যকর হলে 20 এবং 40 ফুট সাইজের প্রতিটি কন্টেনারের প্রতিদিনের জন্য জরিমানার পরিমাণ দাঁড়াবে $48 এবং $96। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।